লাউ দিয়ে বাড়িতে আমরা নিরামিষ আমিষ কত রকমের পদ বানিয়ে থাকি, তবে সেগুলোর বাইরে গিয়ে চলুন আজ আমরা একটু নতুন কিছু বানাই। হ্যালো ভিউয়ার্স, কুকিং বাই আবল তাবল চ্যানেল থেকে আমি সুদেশনা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আমাদের আজকের রেসিপি লাউয়ের পায়েস। লাউয়ের পায়েস বানানোর জন্য একটা মিডিয়াম সাইজের লাউ ভালো করে ধুয়ে নিয়ে তার 4 ভাগের 1 ভাগ নিয়ে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। মাঝখানের এই দানাযুক্ত অংশটা বার করে দিলাম। দানাগুলো যাতে কোনোভাবেই থেকে না যায় সেটা খেয়াল রাখবেন। আর সেক্ষেত্রে আমি বলবো ছোট লাউ নেবেন যার মধ্যে দানার পরিমাণটা কম থাকবে। এবারে গ্রেটারের এই অংশটা দিয়ে গ্রেট করে নেবেন, যতটা মিহিভাবে গ্রেট করা যায়। এবার এই গ্রেট করা লাউটা থেকে ভালো করে এর ভেতরের জলটা বের করে নিতে হবে। তার জন্য একটা বাটির উপর একটা বড় ছাঁকনি রেখে তার উপর একটা সুতির কাপড় বিছিয়ে গ্রেটেড লাউটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নিংড়ে ভেতরের জলটা বের করে দিচ্ছি। এইভাবে নিংড়িয়ে জলটা যদি বার করতে না চান সেক্ষেত্রে এই কাপড়টার উপর একটা ভারী কিছু চাপা দিয়ে কিছুক্ষণ রাখবেন, দেখবেন নিজে থেকেই এর ভেতরকার জলটা বের হয়ে গেছে। যতটা সম্ভব জলটা বের করে নিলাম, তবে এই জলটা ফেলে না দিয়ে তরকারি বানানোর সময় ইউজ করতে পারেন। আমি আজ 1/2 লিটার দুধের পায়েস বানাচ্ছি, সেক্ষেত্রে লাউয়ের এই পরিমাণটা কিন্তু একদম সঠিক। এবার একটা কড়াই গরম করে তার মধ্যে 2 টিস্পুন ঘি অ্যাড করলাম, 2টো তেজপাতা আর 4টে ছোট এলাচ দিলাম। একটু নাড়াচাড়া করে গন্ধ বেরোলেই লাউটা দিয়ে দিলাম। লাউটা মিনিট 2-এর জন্য ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে ঘি এবং তেজপাতা আর ছোট এলাচের ফ্লেভারটা এর মধ্যে আসে। মিনিট 2 বাদে কড়াই থেকে এগুলো তুলে নিচ্ছি। এবার কড়াইতে আগে থেকে জাল করা 500 ml দুধ দিয়ে দিচ্ছি। 2 টেবিলস্পুন মিল্ক পাউডার অ্যাড করছি। খুব ভালো করে পুরোটা মিক্স করে নিচ্ছি যাতে কোথাও এতটুকু দলা পাকিয়ে না থাকে। এবার লাউটা তেজপাতা ও এলাচ সমেত দুধের মধ্যে দিয়ে দিলাম। লাউটা এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দুধের মধ্যে মিক্স করে নিতে হবে। টেস্টের ব্যালেন্স আনার জন্য 1 চিমটে সল্ট অ্যাড করলাম। এবার মিডিয়াম ফ্লেমে দুধটা ফুটতে দিতে হবে। এইভাবে হাতা দিয়ে নাড়তে নাড়তেই দুধটা আগে থেকে অনেকটা ঘন হয়ে আসবে। 1 টেবিলস্পুন গোবিন্দভোগ চালের গুঁড়ো 2 টেবিলস্পুন জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। গোবিন্দভোগ চালের গুঁড়োটাই নিতে চেষ্টা করবেন, তাহলে একটা আলাদা গন্ধ থাকবে পায়েসে। চালের গুঁড়ো অ্যাড করার ফলে পায়েসটা আরো ঠিক হয়ে আসবে, সেক্ষেত্রে কিন্তু ভালো করে নাড়তে হবে। এবার এখানে আমি 150 গুড়ের বাতাসা অ্যাড করলাম। গুড়ের বাতাসা দিলে কি হবে, কালারটাও সুন্দর হবে আর খেতেও খুব ভালো লাগে। আর কিছুটা কিশমিশ অ্যাড করে দিলাম। আপনারা কিন্তু চাইলে এটা চিনি বা মিছরি দিয়েও বানাতে পারেন। বাতাসা, চিনি বা মিছরি যাই অ্যাড করুন না কেন, সেটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। পায়েসটা আমার প্রায় হয়ে এসেছে। 1 টিস্পুন ছোট এলাচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। মার কাছেই শিখেছি পায়েস ঘন হবে, কিন্তু খুব বেশি ঘন হয়ে যেন থকথকে না হয়ে যায়, তাহলে কিন্তু সেই পায়েস খেয়ে মজা পাওয়া যায় না। আর তাই ঠিক এই অবস্থাতেই আমি গ্যাসের সুইচটা অফ করে দিলাম। লাউয়ের পায়েস খেতে যে এত ভালো হয়, যারা বানিয়ে খেয়েছেন তারা জানেন, কিন্তু যারা এখনো বানাননি তারা কিন্তু আমার এই রেসিপিটা দেখে ট্রাই করতে পারেন। বাড়িতে কোনো একটা ছুটির দিনে বা ধরুন কোনো ছোটখাটো গেট টুগেদারে আপনি যদি এই লাউয়ের পায়েসটা বানিয়ে খাওয়ান, সবাই কিন্তু আপনার রান্নার খুব প্রশংসা করবে। এটা আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি। ওপর থেকে আপনি আপনার পছন্দ মতো কিছুটা ড্রাই ফ্রুটস খুব ভালো করে কুচিয়ে নিয়ে ছড়িয়ে ঠান্ডা লাউয়ের পায়েস সার্ভ করতে পারেন। আমাদের পাশে থাকার জন্য আপনাদের সকলকে রিকোয়েস্ট জানিয়ে আজ তবে আসি। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।